আজকে আমরা চলে এসেছি সকাল সকাল এখানে বাস ধরার জন্য। আমরা এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করব, তার জন্য আমরা সকালেই চলে এসেছি। তো আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে বোটে, তারপরে সারাদিন সেখানে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটি আর ঘোরা হবে। তো সকালবেলায় চলে এসেছি, ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুয়ে রেডি হয়ে তারপরে আর যা যা কিছু হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 22/12/2023। ভিডিওটা দিতে দিতে আমার অনেক দেরি হয়ে গেল। ভিডিওটা অ্যাকচুয়ালি 2023-এর ডিসেম্বরের 22 তারিখ আমরা চলে গেছিলাম সেই দিন ওয়াটার অ্যাক্টিভিটির জন্য। বাস থেকে নামিয়ে এখন আমাদের হাঁটাচ্ছে, সকালে মর্নিং ওয়াক হচ্ছে। না চ, বেশ ভালোই মর্নিং ওয়াক হচ্ছে। তো এখান থেকে আমাদেরকে বোটে নিয়ে যাওয়া হবে। এখানে সব বোটগুলো দাঁড়িয়ে আছে, অনেকেই আছে এখানে। সব গাড়িগুলো এসে এখানেই দাঁড়ায়, তারপরে আমাদের হেঁটে হেঁটে আসতে হয়। গোয়ায় গেলে তোমরা যারা ওয়াটার অ্যাক্টিভিটি করবে তার জন্য একটা দিন তোমরা অবশ্যই রাখবে। আর যেই দিন মনে করো তোমরা ওয়াটার অ্যাক্টিভিটি করতে চাও তার আগের দিন লোকাল যেই ট্রাভেলিং এজেন্সিগুলো আছে সেখানে তোমরা টিকিট কেটে বুক করে নেবে, বা তোমরা যেই হোটেলে থাকবে সেই হোটেলেও কিন্তু বললে ওরাও সেই ব্যবস্থা করে দেবে, কিন্তু টাকা একটু সেখানে বেশি লাগে। এখানে আমরা করেছিলাম যে ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে বুক করেছিলাম। আমাদের বলা হয়েছিল 1400 করে লাগবে এক একজনার। টিফিন দেবে, সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ দেবে, কেননা সারা দিনের নামে সমস্ত রকম অ্যাক্টিভিটি কিন্তু করানো হবে। কিন্তু যাওয়ার পরে একটা ব্যাপার যেটা একটু অন্যরকম গণ্ডগোল লেগেছিল, সেটা হচ্ছে স্কুবা ড্রাইভ করার সময় যে ওয়েট স্যুটটা পরা হয় সেটা কিন্তু ওর সঙ্গেই দেওয়ার কথা, কিন্তু আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো তখন এক্সট্রা প্রত্যেকের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হলো। তার মানে আমাদের কিন্তু সেই 1400 টাকা আর রইল না, সেটা বেড়ে দাঁড়ালো 1600 টাকা। তো যারা যারা যেতে চাও তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু আগে ক্লিয়ার করে নেবে, যেখান থেকে তোমরা বুক করবে, যে ওখানকার লোকাল যে ট্রাভেলিং এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে এই ব্যাপারটা একটু কথা বলে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। অনেকটা দূর পর্যন্ত নিয়ে এসে তারপরে কিন্তু একটা জায়গায় এই বোট দাঁড়ানো হয়েছিল, সেখানেই কিন্তু সবার প্রথম শুরু হয়েছিল এই ওয়াটার অ্যাক্টিভিটি, আর সেটা হলো স্কুবা ড্রাইভ। তো যেতে যেতে আমরা এমন কিছু জিনিস দেখেছি, দেখো সামনে যেই লাল, ठीक है, उसके आगे देखो 50 मीटर पे एक वाइड करके राउंड जैसे दिख रहे हैं, वो वाटर बोर्ड है। ठीक है, तो आप सबसे नीचे आओ। कौन सा बोर्ड? क्या है उसमें? नीचे आओ सब। रेड और वाइट कलर का जो लंबा जैसा घर दिख रहा है, वो सेंटर जेल है गोवा का। अभी वो बंद किया गया, गोवा म्यूजियम बनाया गया, उसमें शूटिंग होता कयामत। ठीक है, उसमें जाओ, ऊपर देखो, ऊपर चर्च दिख रहा है, चर्च उसमें भूतनाथ का शूटिंग होता। अच्छा का सामने देखो। তো ওয়াটার অ্যাক্টিভিটি করার আগে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সমোসা, টমেটো কেচাপ, আর দেওয়া হয়েছিল একটা করে কলা। তো খাবার প্লেটগুলো ডাস্টবিনে ফেলার কথা,
আর বেঁচে যাওয়া অংশগুলো জলে ফেলার কথা। তো এখানে দেখো ওয়াটার অ্যাক্টিভিটি শুরু হয়েছে। ব্যানানা বোট যে আছে সেটা কিন্তু প্রথমেই ব্যানানা বোট দিয়ে শুরু হয়নি, প্রথমে স্কুবা ড্রাইভ দিয়ে শুরু হয়েছে, সেটা পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্কুবা ড্রাইভ যখন সবাই করছে আমার প্রচণ্ড ভয় লেগেছিল, কেননা এমন বর্ণনা দেওয়া হয়েছিল, পরে সেটা তোমাদের সঙ্গে যদি পারি আমি শেয়ার করব। তারপরে সবাই যখন করছে, সবাই মানে সবাই করেনি, বেশিরভাগই করেছে। তো কিছু বর্ণনা শুনে আমার ভয়ও করছিল, আবার করতেও ইচ্ছে করছিল স্কুবা ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্স। তারপরে খুব অনেকের মানে এক প্রকারে বলতে গেলে রিকোয়েস্টে আমি সাহস করে বললাম যে না, আমিও করব, কেননা আর আশা হবে কি হবে না, তারপরে আর করতে পারবো কি পারবো না, এই এক্সপিরিয়েন্সটা নিতে পারবো কি পারবো না। তো আমি তারপরে বললাম না, নেব। তো আমি আর আরেকজন ছিল স্পেশাল, যারা আমরা পরে নাম লিখিয়েছি, মানে হাতে স্ট্যাম্প নিয়েছি। তো আমি ছিলাম স্পেশাল 1 আর একজন ছিল সে স্পেশাল 2। তো আমরা গিয়েও কিন্তু শেষ পর্যন্ত স্কুবা ড্রাইভটা করলাম। কিন্তু বলতে গেলে আমাকে একরকম রক্ষা করেছে আমার এঞ্জেল। আমি যেখানে যাই, আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এঞ্জেলের স্মরণ করে আমি যাই, আর্ক এঞ্জেল মাইকেল। তো সে আমাকে সেই দিন প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে হয়তো হবে না, অনেক বড় হয়ে যাবে, আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই বলবো। একটু একদম যখন গভীরে নিয়ে যায় তখন একটু ইয়ে লাগে। चलो गए आपका मोबाइल बाहर दो भाई भाई तो एक के बाहर न हो आपका तो निकल লেগেছে নাকি পায়ে? अरे তো গোয়ায় যারা স্কুবা ড্রাইভ করবে তারা কিন্তু একটু বুঝে সুঝে করবে, একটু সাবধানে করবে, কেননা এখানে ট্রেনিং নামে মাত্র দেওয়া হয়। অন্য যেখানে করানো হয় আন্দামান বা এইসব জায়গায় আমি শুনেছি
বেশ অনেকক্ষণ ঘন্টাখানেক ট্রেনিং দিয়ে তারপরে কিন্তু নামানো হয়, জলের নিচে নিয়ে যাওয়া হয়। এবং বাংলাদেশের এক জায়গায়ও করানো হয় স্কুবা ড্রাইভ, আমি ইউটিউবে দেখেছি। সেখানেও কিন্তু 1 ঘন্টা ট্রেনিং দিয়ে তারপরে গভীর জলে নিয়ে যাওয়া হয়। আর এখানে কিন্তু একদম অল্প সময়ের জন্য নামমাত্র ট্রেনিং দিয়ে তারপরে জলের তলায় নিয়ে যাওয়া হয়েছিল। আর সাইন ল্যাঙ্গুয়েজ যে দেওয়া হয়েছিল, এরা ছাতার মাথা কিছুই বোঝে না। আমি তো ভেবেছিলাম জলের তলায় আমার একদম জল সমাধি হয়ে যাবে, আমাকে ওঠাবেই না। সেই এক্সপিরিয়েন্স আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এদেরকে আমি কি করে বুঝিয়েছি। আর আমি নিচে থাকতে পারছি না, এবার আমাকে ওপরে তোলার সময় হয়ে গেছে। এরা কিছুই বোঝে না, নিজেরা সাইন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে, সেটা যখন দেখাচ্ছি এরা নিজেরা বুঝতে পারছিল না। আমি এদের রীতিমতন ঘাড় ধরে সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝিয়েছি, নিয়ে এবার আমাকে উপরে তোল। আমার হাজব্যান্ড, আমার মেয়ে অপেক্ষা করছে আমার জন্য। তোদের এখানে এসে আমি বেঘরে আমার প্রাণটা হারাতে চাই না। তো দেখতে থাকো। এখানে প্যারাসেলিং করছে বাপ বেটি মিলে দুজন। প্যারাসেলিং করতে আলাদা একটা বোট এসে যারা যারা প্যারাসেলিং করবে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল অনেকটা দূরে, অনেকটা একদম সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমাদের বোটটা যেখানে প্রথম আমরা স্কুবা ড্রাইভ করতে গেছিলাম সেখানেই কিন্তু ছিল। তারপরে নানান রকম অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা বোট এসে নানান জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, সমুদ্রের নানান জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। তো প্যারাসেলিং করতেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু একদম সমুদ্রের অনেকটাই ভেতরে। তো দুজনে মিলে ওরা প্যারাসেলিং করেছে, বাপ বেটি দুজন মিলে। আমি বসেছিলাম, কেননা সারা দিন ভীষণভাবে অস্বস্তি লাগছিল ওই ভেজা জামা কাপড় অবস্থায়। আর দিনটাও ছিল কিন্তু একটু মেঘলা, তার জন্য খুব একটা অস্বস্তি ফিল হচ্ছিল। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।